الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে জুমার নামাজ পড়ার জন্য পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় ভাইরা, আমরা আলামাতুস সাআহ, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। আমরা ইতিমধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো হাদিসে যা এসেছে তার অনেকগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলামাতে কুবরা, কিয়ামতের বড় কিছু আলামত প্রকাশিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 10টি আলামত প্রকাশিত হওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে না। قال النبي صلى الله عليه وسلم إنها لن تقوم حتى تروا قبله 10 آيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামতের পূর্বে 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। ফাযাকারাত দুখান, তারপরে তিনি 10টি কি উল্লেখ করলেন। 1 নাম্বার, তিনি বললেন যে কিয়ামতের আগে তামাম পৃথিবীতে একটি ধোঁয়া আসবে। এই ধোঁয়া নামে কোরআনে একটি সূরাও আছে, সূরাতুদ দুখান। আমরা বিস্তারিত আলোচনা পরে করছি। 2 নম্বরে প্রিয় নবীজি বললেন ওয়াদ দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। 3 নাম্বার ওয়াদ দাব্বাহ, কিয়ামতের আগে এক বিশেষ প্রাণী আসবে, জমিন থেকে বের হবে। এটার কথা কোরআনে আছে, রাসূল হাদিস বললেন, আর আল্লাহ কোরআন মাজিদও বলেছেন কিয়ামতের আগে বিশেষ একটি প্রাণী বের হবে, যেটার নামই হলো দাব্বা, দাব্বাতুল আরদ। 4 নম্বরে বললেন তুলু আশ-শামস মিন মাগরিবিহা, কিয়ামতের আগে কোন একদিন হঠাৎ করে মানুষ দেখতে পাবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, যার পরে কারো তাওবা আর কবুল হবে না। বিস্তারিত আমরা পরে বলছি। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের আগে হযরত ঈসা নবী আকাশ থেকে আবার পৃথিবীতে অবতরণ করবেন। ওয়া ইয়াজুজা ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ নামে কিছু মানুষ যারা হযরত আদম আলাইহিস সালামেরই পরবর্তী প্রজন্ম,
নূহ নবীর সন্তান, তাদেরকে ইয়াজুজ মাজুজ বলে, তারাও কিয়ামতের আগে প্রকাশিত হবে। সূরাতুল কাহফে ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে বিস্তারিত লম্বা আলোচনা আল্লাহ তাআলা করেছেন, আমরা আলোচনা করব একটু পরে। তারপর প্রিয় নবী বলছেন ওয়া সালাসাতা খুসুফ, তিনটা বড় বড় ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক, একটা ঘটবে প্রাচ্যে, কাবার পূর্ব দিকে, হতে পারে এটা পাকিস্তানে, হতে পারে বাংলাদেশে, হতে পারে ইন্ডিয়ার এই অংশে পূর্ব দিকে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা ভূমিধস হবে পাশ্চাত্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজকের আমেরিকা নামক কোন রাষ্ট্র ছিল না, সেখানে মানুষ বসবাস করত। তৎকালীন যুগে এটা মানুষ জানতো না। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার আগেও মানুষ সেখানে ছিল, তবে দীর্ঘ ইতিহাস আমেরিকার নেই। হতে পারে পাশ্চাত্যের এই দেশটা অথবা তার কাছাকাছি কোন দেশ তলিয়ে যাবে, ভূমিধস হবে পাশ্চাত্যের বিশাল একটি অংশে, প্রাচ্যে একটি, পাশ্চাত্যে আরেকটি। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরেকটি ভূমিধস হবে আরব ভূখণ্ডের কোন এক জায়গায়। এ হলো 9টা। ওয়া আখিরু যালিকা, সর্বশেষ 10 নাম্বার, নারুন তাখরুজু মিনাল ইয়ামান, একটি আগুন ইয়ামান নামক দেশ থেকে বের হবে। তাকরুদুন নাসা ইলা মাহশারিহিম, ওই আগুনটা মানুষকে হাঁকিয়ে তাড়িয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে, মাহশার যেটাকে বলা হয়। এই 10টি বড় বড় আলামত প্রকাশিত হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত সংঘটিত হবে না। এই 10টা হলো কিয়ামতের বড় আলামত। এই 10টার একটাও এখনো প্রকাশিত হয় নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ফাত্তাকিব, অপেক্ষা করো। ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিন মুবিন, সেদিনের জন্য যেদিন আকাশ আসবে অনেক বেশি ধোঁয়া নিয়ে। ইয়াকশান নাস, যে ধোঁয়াটা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে। ধোঁয়া যখন প্রচন্ড হয় তখন কিন্তু ওই ধোঁয়ার ভিতরে যারা থাকে তারা খুব কষ্ট পায়, এবং পুলিশ যখন বড় বড় মিছিল মিটিং বানচাল করতে চায়, বাধা দিতে চায়, মাঝে মাঝে টিয়ার শেল মারে। তো টিয়ার শেল মারলে কি বের হয়? যারা টিয়ার শেলের সামনে পড়ছেন তারা বুঝছেন যে কিভাবে চোখের মাঝে ধোঁয়া আক্রমণ করে, এবং অধিক ধোঁয়ার কারণে অক্সিজেনের ঘাটতিও ঘটে। শুধু ধোঁয়ার কারণে মরে যায় এমন ঘটনাও বিভিন্ন অগ্নিকাণ্ডের জায়গায় ঘটেছে। ধোঁয়া অত্যন্ত কষ্টকর একটি বিষয়। এজন্য আল্লাহ বলেছে হাদা আযাবুন আলীম, এটাকে সাধারণ ধোঁয়া মনে করো না, বরং এটা বড় আযাব, কষ্টকর আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু ইয়ামকুতু ফিল আরদি 40 ইয়াওমা, এই ধোঁয়া পৃথিবীতে থাকবে লাগাতার 40 দিন। ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এবং এই ধোঁয়ার প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত, তামাম পৃথিবীটাকে ছেয়ে ফেলবে। এটা মহা আলামত কিয়ামতের, কিয়ামতের আগে এটা ঘটবে। দাব্বাতুল আরদ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইযা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। চূড়ান্ত সিদ্ধান্ত যখন হবে, প্রতিশ্রুত দিবস কিয়ামত সংগঠিত হবে, তার আগে আমি আল্লাহ জমিন থেকে দাব্বা বের করব,
যারা মানুষের সাথে কথা বলবে। তো দাব্বাতুল আরদ নামক যে প্রাণী মানুষের সাথে কথা বলবে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের একদল বলেছেন তাহলে বোঝা গেল তারা মানুষ নয়। তো মানুষ যদি হতো তাহলে মানুষ মানুষের সাথে কথা বলবে, এই কথা বলার তো কোনো প্রয়োজনই নেই। এজন্য তারা বলছেন যে এটা বিশেষ এক প্রকারের প্রাণী হবে, যেটা জমিন থেকে বের হবে, মানুষের সাথে কথা বলবে। আরেক দল আলেম বলছেন না, ইন্নাহা আলা খালকাতি আদামিয়্যিন, এটা আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে এটা মানুষের আকৃতিরই হবে। আল্লামা সালাবী রাহিমাহুল্লাহ বলছেন যে না, মানুষের আকৃতি নয়। তাফসীরে কুরতুবী প্রণেতা বর্ণনা করছেন সালাবীর বক্তব্য, রাসুহা রাসু তাওরি, তিনি হয়তো কোনো হাদিসের বরাত দিয়ে বলে থাকবেন, কিন্তু সেটা এখানে বর্ণিত হয়নি। তার মাথা হবে বলদের মাথার মতো, গরু। ও আইনুহা আইনু খিনজির, ওই প্রাণীর চোখ হবে শূকরের চোখের মতো। ও উযুনুহা উযুনু ফিল, তার কান হবে হাতির কানের মতো। ও কারনুহা কারনু ইবিল, এবং তার সুর হবে, গর্দান যেটা, এটা হবে আপনার উটের গর্দানের মতো। ও সদরুহা সদরু আসাদ, তার বুক হবে সিংহের বুকের মতো। লাউনুহা লাউনু নামর, তার রং হবে চিতাবাগের মতো। খাসিরাতুহা খাসিরাতি হিররিন, তার কোমরটা হবে বিড়ালের কোমরের মতো। ওয়া দানাবুহা দানাবু কাবাশ, লেজ বিশিষ্ট হবে। তাহলে মানুষ না, লেজ বিশিষ্ট হবে, লেজ হবে দুম্বার লেজের মতো। ও কাওয়াইবুহা কাওয়াইবি বাঈর, এবং পা হবে ওটের মতো লম্বা লম্বা। এই জাতীয় প্রাণী যেটার দেহের এক এক অংশ এক এক রকম হবে, এটা বললেন আল্লামা সালাবী। এরপরে আবার বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ বলছে বের হবে, আকৃতি কেমন হবে সেটা ভিন্নতা থাকবে, যেহেতু সরাসরি কোরআনে অথবা রাসূলের মুখে হাদিসে এটা নাই যে এমন। আল্লাহ বলছে দাব্বা, রাসূলও বলেছেন দাব্বা। তাখরুজু দাব্বাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাব্বা বের হবে। ফাতাসিমুন নাস আলা খারাতিনিহিম, মানুষের নাকের ডগার মাঝে আঁক মারবে, মানুষের নাকের ডগার মাঝে এসে এটা আঁক দেবে, চিহ্ন দেবে। সুম্মা ইউআব্বিরুনা ফিকুম, এবং যার নাকের মাঝে চিহ্ন দেবে, সামনে যাকে পাবে সে আবার বেঁচে থাকবে, সাথে সাথে মরে যাবে না। হাত্তা ইয়াশতারিয়ার রাজুলুল বাঈরা, এক পর্যায়ে ওই ব্যক্তি উট বিক্রি করবে। ফায়াকুলু মিম্মান ইশতারাইতাহু, যে উট কিনেছে তাকে মানুষ জিজ্ঞাসা করবে কার থেকে উট কিনেছো? ফায়াকুলু ইশতারাইতাহু মিন আহাদিল মুখাত্তামিন, তখন ওই লোক বলবে ওই যে একজন ব্যক্তির নাকের মাঝে দাগ আছে, ওর থেকে উট কিনেছি। তাহলে বোঝা গেল সব মানুষের নাকে দাগ দেবে না। দাব্বা নামক প্রাণী যখন প্রকাশিত হবে, সামনে যাকে পাবে তার নাকের মাঝে একটা দাগ দিয়ে দেবে, প্রিয় নবী বলছেন। এরপর বলছেন তাখরুজু মিন জাবালিস সাফা, এই দাব্বাতুল আরদ নামক প্রাণীটা বের হবে মক্কার সাফা পাহাড়ের পাদদেশ থেকে, তার ভিতর থেকে। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বলেন লাউ শিতু আন আদা কাদামি আলা মাউদিই খুরুজিহা লা ফাআলতু, সাফা পাহাড়ের কোন জায়গা থেকে বের হবে আমি চাইলে হেঁটে গিয়া ওখানে আমার পা রাখতে পারতাম, যদি চাইতাম। অর্থাৎ আমি রাসূল থেকে জেনেছি ঠিক এই জায়গা থেকে দাব্বাতুল আরদ নামক প্রাণীটা বের হবে। অন্য হাদিসে আসছে এটা যখন বের হবে, অন্য বর্ণনায় আসছে তখন ঈসা আলাইহিস সালামও সেখানে উপস্থিত থাকবেন। যখন দাব্বাতুল আরদ বের হবে, আন্নাল আরদা তানশাক্কু আনিদ দাব্বা ওয়া ঈসা আলাইহিস সালাম ইয়াতুফু বিল বাইত, যখন দাব্বা জমিন ফেটে তার ভিতর থেকে বের হবে, ঈসা আলাইহিস সালাম তখন কাবা শরীফ তাওয়াফরত থাকবেন। ও মাআহুল মুসলিমুনা মিন নাহিয়াতিল মাসআ, তখন তার সাথে সাইর জায়গার মাঝে অন্য মুসলমানরাও তাওয়াফ করতে থাকবে।
ইন্নাহা তাখরুজু মিনাস সাফা, ঈসা নবী ওই তাওয়াফরত থাকা অবস্থায় সাফা পাহাড়ের ভিতর থেকে হঠাৎ করে দাব্বাতুল আদ নামক প্রাণীটা বের হবে। قال النبي صلى الله عليه وسلم إن أول الآيات خروجا طلوع الشمس من مغربها وخروج الدجال دابة على الناس الضحى। প্রিয় নবী বলেন সূর্য পশ্চিম দিকে উদয় হওয়া এবং দাব্বাতুল আদ বের হওয়া এগুলো কিয়ামতের প্রাথমিক আলামত। বড় বড় আলামত গুলোর ভিতরে কোন একদিন দুপুর বেলায় হঠাৎ করে দাব্বাতুল আদ বের হবে, সূর্য উদিত হবে পশ্চিম দিকে। ও আইয়ুহুমা মা কানাত ক্বাবলা সাহিবাতিহা ফাল উখরা আলা আসরিহা কারিবা, এই দুটার যে কোনো একটা বের হওয়ার পিছে পিছে একটা বেরিয়ে যাবে। অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যদি উদিত হয় সাথে সাথে দাব্বাতুল আদ বের হবে, অথবা দাব্বাতুল আদ যদি জমিন থেকে বের হয় এর পরের দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই দুটা একটা আরেকটার পর পর হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা নামে আলোচনা করেছেন। ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا। সেদিন আল্লাহর কিছু নিদর্শন এসে যাবে, নিদর্শন সমূহ থেকে যে নিদর্শন আসার পরে কোন ব্যক্তি নতুন করে ঈমান আনার কোন সুযোগ আর থাকবে না। لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل। মানুষ যদি আগ থেকে ঈমান না এনে থাকে, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর থেকে ঈমান আনার পরও ঈমান আর কোন উপকারে আসবে না। এই অনিশ্চিত বিষয়গুলো সামনে এনে আমাদেরকে প্রিয় নবী কি বুঝাতে চান, আল্লাহ তাআলা কি বুঝাতে চান? আল্লাহ বুঝাতে চান তোমাদেরকে আগাম কোন সংবাদ দিয়া পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না, উদিত যদি হয়ে যায় ঈমান আর কোনো কাজে আসবে না। সুতরাং তোমরা ঈমান আনতে আর দেরি করো না। এটা উঠলেই ঈমান শেষ। প্রিয় নবীজি বলছেন ইদা তালাআত রাআহান নাস আমানু আজমাউন। তৎকালীন পৃথিবীতে যত মানুষ বেঁচে থাকবে সূর্যকে পশ্চিম দিকে উঠতে দেখে সব মানুষই মানে নিয়ে ফেলবে। কিন্তু ফাযালিকা হিনুন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। যারা ঈমান এনেছে, যারা আগ থেকে ঈমান আনেনি, তাদের ঈমান কোনো কাজে আর আসবে না। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, নতুন করে ঈমান আনা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কারো ঈমান আর গ্রহণ করবেন না। সুতরাং আমরা যদি ঈমান নিয়ে মরতে চাই তাহলে ঈমান আনার ব্যাপারে আর দেরি করার কোনো সুযোগ নাই। হতেও তো পারে যে আগামী কালকে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, কিয়ামতের আলামত গুলো প্রকাশিত হবে তো বড় বড় গুলো। আপনি ভাবছেন আরো পরে, তো যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে যারা জীবিত থাকছে ছিল তখন থাকবে, তারাও তো ভাববে হয়তো আরো পরে। যেমন আমরা মানুষকে মরতে দেখি এবং মানুষের মৃত্যু আজরাইল দেয়, এটা আমরা সবাই জানি। আজরাইল এসেছে, মানুষ মরছে, আপনার বাড়িতে কেউ মরছে, কিন্তু আপনি ভাবছেন যে আমি না, আমি তো সুস্থ মানুষ। উনি মারা গেছে, উনি বুড়া মানুষ। উনি মারা গেছে, উনি অসুস্থ মানুষ। উনি মারা গেছে, উনি স্ট্রোক করছে। কিন্তু আমি বুড়াও হই নাই, অসুস্থ হই নাই, স্ট্রোক করি নাই। তাহলে বুঝা গেল আজরাইল আইছে, তবে আমার না। কিন্তু এমন ভাবতে ভাবতে হঠাৎ একদিন আপনার কাছেও আসবে, হয়তো আপনি মরার কোন প্রস্তুতি নেন নাই। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে একবারেই গোপন রাখেন, যেটা কাউকে জানান না। তো কিয়ামতের এই আলামতগুলো প্রকাশিত হবে হঠাৎ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল প্রসঙ্গে বললেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারা উম্মাতাহু আল-আওয়াজ আল-কাযযাব। এমন কোন নবী নাই যে নবী তার জাতিকে ওই মিথ্যুক, অন্ধ দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নাই। পৃথিবীতে যত নবী এসেছে সব নবী উম্মতকে বলেছে দাজ্জালের ব্যাপারে সাবধান। কোন নবীর যুগে দাজ্জাল প্রকাশিত হয়নি, নবী মুহাম্মাদের পরে আর কোন নবী নাই। সুতরাং উনার পরে দাজ্জাল প্রকাশিত হবে আর কোন সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলছেন দাজ্জাল আসবে। মা বাইনা খালকি আদম ইলা ইয়াউমিল কিয়ামাহ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। এবার শোনো আমার উম্মত, এই জমিনে দাজ্জালের ফিতনার মতো বড় কোন ফিতনা আর পৃথিবীতে প্রকাশিত হবে না। ওর মতো জঘন্য ফাত্তান পৃথিবীতে আর কেউ নাই। এবং সে যখন প্রকাশিত হবে অল্প সময়ের ভিতরে তাম পৃথিবী সফর করে ফেলবে। পৃথিবীতে সে থাকবে বেঁচে মাত্র 40 দিন। মক্কা মদিনার হারামের সীমানা ব্যতীত পৃথিবীর 1 ইঞ্চি জমিন বাকি থাকবে না যেখানে সে পৌঁছবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিছন দিয়ে যদি তীব্র বাতাস প্রবাহিত হয়, সামনে মেঘমালা থাকে, ওই বাতাস মেঘকে যেমন দারুণ ভাবে তাড়াইয়া নিয়ে যায়, তার গতি যত বেশি হয় দাজ্জালের গতি হবে আরো বেশি। এজন্য দাজ্জালের অন্য নাম হলো মাসীহ, মাসীহাদ দাজ্জাল। মাসীহ শব্দটি সাইহুন থেকে এসেছে। ঈসা আলাইহিস সালামের একটা নাম মাসীহ, ঈসা ইবনে মারইয়াম। উনার মাসীহটা এসেছে মাসহুন থেকে। শুনতে শব্দ একটাই, মাসীহ ঈসা ইবনে মারইয়াম, মাসীহুদ দাজ্জাল একই শব্দ, কিন্তু উৎপত্তি স্থল ভিন্ন, তাই অর্থ হবে ভিন্ন। মাসীহ মাসহুন থেকে, মাসহুন মানে স্পর্শ করা। ঈসা আলাইহিস সালামকে জন্যই মাসীহ বলা হয়। উনি জন্মান্ধ লোকের চোখের উপরে হাত স্পর্শ করলে লোকটার সাথে সাথে চোখ ফিরে পেত। কুষ্ঠ রোগীর গায়ে হাত স্পর্শ করলে সাথে সাথে সুস্থ হয়ে যেত। এজন্য ওনাকে মাসীহ বলে। আর দাজ্জালকে মাসীহ বলার কারণ সাইহুন থেকে, সাইহুন মানে সফর করা। দাজ্জাল 40 দিনের ভিতরে তাম পৃথিবী সফর করে ফেলবে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মাসীহাদ দাজ্জাল আওয়াজ, সে হবে অন্ধ, এক চোখ অন্ধ। আল আইনুল ইউমনা, ডান চোখ। অন্য হাদিসে, বুখারীর হাদিসে, এটা বুখারীর আরেকটি হাদিস আছে, আইনুল ইউসরা, তার বাম চোখ হবে অন্ধ। একটি হাদিসে আছে ডান চোখ অন্ধ হবে, আরেকটি হাদিসে আছে বাম চোখ অন্ধ হবে। ও কোন হাদিসে 2 চোখ অন্ধ হবে এটা তো আসেনি। তাহলে অন্ধ হওয়ার বিপরে হাদিস ভিন্ন ভিন্ন, ব্যাপারে হাদিস ভিন্ন, ডান বাম। তো ডান যদি অন্ধ হয় বামটা ভালো হবে, বামটা যদি অন্ধ হয় ডানটা ভালো হবে। অন্ধতার ব্যাপারে প্রিয় নবী বলছে, কান্না আইনাহু এনাবাতুন তাফিয়া, তোমাদের সাধারণ অন্ধ মানুষের মতো চোখ থাকবে না, তা এক চোখ ভালো হবে আর এক চোখ অন্ধ হবে। যেই চোখটা অন্ধ হবে সেটা থাকবে ফুলা, তার মাঝখানে কোনো ফাটল থাকবে না। আঙ্গুর যখন কিশমিশ হয়, কিশমিশ হওয়ার পরে কিশমিশ হয়ে যায় একবারে, কি হয়ে যায়, একবারে এবড়ো হয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। এটাকে যদি পানিতে ভিজায় রাখেন, সকালে ভিজায় রাখবেন রাত পর্যন্ত, অথবা রাতে ভিজান সকালবেলা, তখন পানি ফুলে এই কিশমিশটা যেমন মোটা হয়ে যাবে, ওই কিশমিশ ফুলাইলে যেমন মোটা হয়, দাজ্জালের অন্ধ চোখটা এমনই হবে, একটু ফুলা থাকবে, মাঝখানে কোনো ফাটল থাকবে না। তাহলে দাজ্জাল যদি আল্লাহ না করুক আমাদের জীবদ্দশায় প্রকাশিত হয়, তাহলে তার এক চোখ অন্ধ হয়ে আমরা চিনব, আরেকটা চোখ আমরা দেখব ভালো, অন্ধটা থাকবে তাফি এনাব, তথা ফুলা আঙ্গুরের মতো। قال النبي صلى الله عليه وسلم معه بمثل الجنة والنار, দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নামের মতো বিষয়।
সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। সে আদেশ করলে জান্নাত সামনে হাজির হয়ে যাবে, আদেশ করলে জাহান্নাম সামনে হাজির হয়ে যাবে। এত ভেলকিবাজি নিয়ে সে আসবে পৃথিবীতে, তার ভেলকির সামনে বুদ্ধিমান মানুষদের জ্ঞান লোপ পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফ ফা রা। কাফের, যাদের ঈমান আছে তারা সেটা দেখতে পাবে, আর যাদের ঈমান নাই সেটা তারা দেখতে পাবে না। এখন দাজ্জাল যখন বের হবে, জান্নাত জাহান্নাম মানুষকে দেখাবে। রাসূলুল্লাহ বলছেন, তোমরা যা জান্নাত ভাববে সেটা হবে জাহান্নাম, তোমরা যেটাকে অগ্নিকুণ্ড জাহান্নাম মনে করবে আসলে সেটা হবে জান্নাত। তার উপর ঈমান যারা আনবে না সেটাকে জাহান্নামে ফেলে দেবে ধরে। আর যখন কাউকে জাহান্নামে ফেলে দেবে, হত্যা করবে, হত্যা করে আগুনে ফেলে দেবে, আর হত্যা করে আগুনে ফেলে দেবে। ওই লোক মুমিন ঈমানের উপর অটল অবিচল আছি, তুই আমাকে আগুনে ফেলতি ফেল, ঈমান তোর আনবো না উপরে, তুই কাফের। হত্যা করবে, আগুনে ফেলবে। রাসূলুল্লাহ বললেন, আসলে সে আগুনে পড়ে নাই, তার অন্তরালে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যা সে বলবে উল্টাটা হবে। তার এই করিশমার পিছনে, ফেলকিবাজির পিছনে নিঃসন্দেহে আল্লাহর সাহায্য আছে। শয়তান যে আমাদের দেহের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে চলে, এটা কি শয়তানের অর্জিত ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? শয়তান যে আমাদের নাকের ভিতরে এসে বসে থাকে, এটা কি শয়তানের অর্জিত ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? শয়তান যে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত নিয়ে বেঁচে আছে, এই বেঁচে থাকা শয়তানের পার্সোনাল ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? প্রশ্ন হলো কেন, উত্তর হলো পরীক্ষা। তো দাজ্জালকে যে ক্ষমতাগুলো দেয়া হবে, সে অর্ডার করলে আগুন আসবে, অর্ডার করলে পানি আসবে। মাহু জাবালুম মিন মাই ওয়াল বার, জাবালুম মিন খুবস। সামনে হাদিস আছে, আমি পড়ে শোনাবো। প্রিয় নবী বলছেন, তার সাথে থাকবে আগুনের বিশাল কুণ্ডলী, বিশাল জান্নাতের বাগানের মতো সুরম্য অট্টালিকা সম্পন্ন, প্রাসাদ সম্পন্ন বিশাল ফুল বাগান। তার সাথে থাকবে রুটির পাহাড়। রাসূলুল্লাহ বলেন, হাদিসে পাওয়া যায়, দাজ্জাল যখন আসবে পৃথিবীতে, তার আগে পৃথিবীতে লম্বা দুর্ভিক্ষ থাকবে। ওই দুর্ভিক্ষে মানুষ ক্ষুধায় খুব কষ্ট পাবে, মানুষ খাবার পাবে না দুর্ভিক্ষের কারণে। আর দাজ্জাল আসলে পরে সে রুটির পাহাড় নিয়ে আসবে। সে বললে রুটি অনবরত মানুষ খাবে, দেখবে। আর যারা লোভী মানুষ, টাকা পয়সা ধন দৌলত দেখলে ঈমান ভুলে যায়, হারাম হালাল ভুলে যায়, পৃথিবীর পিছনে, দুনিয়ার পিছনে পাগলের মতো দৌড়ায়। দাজ্জাল দুর্ভিক্ষের পরে আসবে, 15 দিন 10 দিন 3 দিন 5 দিন না খাইয়া আছে। দাজ্জালের রুটি দেখা দাজ্জাল বলবে আমি রব, তারা তাকে রব বলে রুটি খাবে। এই ক্ষমতা দাজ্জালকে আল্লাহ দেবেন পরীক্ষা করার জন্য। ওই সময় কারা ঈমানের উপরে থাকে, প্রিয় নবী বলেন, ফাআমাল্লাযী ইয়ারাহুন নাসু মাআন ফানারুন, মানুষ যেটাকে পানি মনে করবে সেটা হবে আগুন। ওয়া আম্মাল্লাযী ইয়ারাহুন নাসু নারান ফামাউন বারিদ, মানুষ যেটাকে আগুন মনে করবে সেটা হবে শীতল পানি। ইয়াকুলুনা মাহু জিবালুন মিন খুবজিন ওয়া লাহমিন, বর্ণিত আছে, আলেমরা বলেছেন তার সাথে থাকবে রুটি এবং গোশতের পর্বত। ফাইন্নাহু ইয়াকুনু জাদুল কাতার, প্রিয় নবী তারপর বলছেন তার চুলগুলো হবে কোকড়ানো এবং তার চুলগুলো হবে জট বাঁধা। তাহলে দাজ্জালের ব্যাপারে মোটামুটি আমাদের কাছে প্রিয় নবী কিছু সিম্পটম তিনি আমাদেরকে জানালেন। এরপর বলছেন, ইয়াফিরান নাস মিনাদ দাজ্জাল হাত্তা ইয়ালহাকু বিল জিবাল, কিছু মানুষ দাজ্জাল থেকে বাঁচার জন্য পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। ইয়াত্তাবিউদ দাজ্জাল মিন ইয়াহুদ আসবাহান 70 আলফা, আসবাহান নামক জায়গার, ইসবাহান যেটা 70,000 ইহুদি তার অনুসরণ করবে। ইয়াতিল মাসিহ মিনাল মাশরিক, সে পূর্ব দিক থেকে বের হবে। ওয়া হিম্মাতুহুল মাদিনা,
মদিনার দিকে রওনা দেবে। হাত্তা ইয়ানজালা দুবুরা উহুদিন, উহুদ পাহাড়ের পিছনে গিয়ে দাঁড়াবে। সুম্মা তাসরিফুল মালাইকাতু ওয়াজহাহু কিবালা শাম, তারপর ফেরেশতারা তাকে সেখান থেকে তাড়াইয়া সিরিয়ার দিকে বলবে ওইদিকে যা, সেদিকে সে চলে যাবে। ওয়া হুনালিকা ইয়াহদিকু, আর সিরিয়া যাওয়ার পরে সেখানে ঈসা নবীর সাথে তার সাক্ষাৎ হবে। ঈসা নবী তাকে সেখানেই হত্যা করবেন। লায়াদখুলুল মাদিনা উরুবুল মাসিহুদ দাজ্জাল, মদিনা দাজ্জালের ভীতি প্রবেশ করবে না। লাহা ইয়াউমাইযিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান, মদিনা প্রবেশে 7টি দরজা রাস্তা থাকবে। 7টি রাস্তায় আল্লাহ 2 জন করে ফেরেশতা দাঁড় করিয়ে দেবেন। দাজ্জাল মদিনা প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে রাসূল বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা, মদিনা মক্কা ব্যতীত तमाम দুনিয়া সে ঢুকবে, কিন্তু মক্কা মদিনার দরজায় আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড় করিয়ে রাখবেন, তারা দাজ্জালকে তাড়িয়ে দেবে। তাহলে বোঝা গেল মক্কা মদিনার ভিতরে যারা দোকানদারি করবে, ওখানে হোটেল ব্যবসা করবে, দাজ্জাল যেহেতু ঢুকবে না, ওই মানুষগুলোর ঈমানও যাবে না। এই আশায় যদি সেখানে হোটেল খোলেন, সেখানে গিয়ে আতর দোকান দেন, আর এর মাঝে দাজ্জাল চলে আসে, যেহেতু সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না, ওখানে আতর দোকানদার, হোটেল ব্যবসায়ী, তারা সবাই নিরাপদ। এবার নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই। তাহলে ভুল ভাববেন মক্কা মদিনায় দাজ্জাল ঢুকবে না, এটা হাদিসে আছে, কিন্তু প্রিয় নবী বলছেন ফাতারজুকুল মাদিনা সালাসা রাজাবা, দাজ্জাল যখন মদিনার আশেপাশে থাকবে তখন মদিনাতে 3টা ভূমিকম্প হবে। যখন প্রথম ভূমিকম্প হলো সবাই ভীত হলো, দ্বিতীয় ভূমিকম্প হওয়ার পরে যারা সেখানে আছে বেনামাজি বেরোজগারি, মদিনায় থাকে মক্কায় থাকে, ঠিক মতো নামাজ পড়ে না এমন বাঙালিও আছে, এখানে দোকানদারি করে নামাজ পড়ে না, পুলিশ দেখলে দোকান বন্ধ করে বয়ে খায়, বয়ে বয়ে বিড়ি টানে, মক্কা মদিনায় চুরি করে গাঁজার ব্যবসা করে, হারামের এরিয়াতে বিভিন্ন অবৈধ ব্যবসা করে, ভালো মানুষ না। সৌদি আরবের লোকদের মাঝে এমন মক্কা মদিনায় লোক আছে যারা মুত্তাকি পরেজগার নয়। আমরা সেখানে গেলে গল্প শুনি, এই দোকানদার 1 টাকা মাইরা দিছে, ওর টাকা নিচে নিয়ে পরে দোকান থেকে উচ্ছেদ করে দিছে, লাখ লাখ টাকা শেষ, জালেম। ও মানুষগুলো নিরাপদে থাকবে না। আল্লাহর বিচার তো সবার জন্য সমান। তাই মদিনাকে মক্কাকে 3 বার তিনি ভূমিকম্প দেবেন, আর ওই খারাপ মানুষের দিলের মাঝে ভয় ঢুকাবেন। তখন ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিক, রাসূলুল্লাহ বলেন ওই ভূমিকম্পের ভয়ে মুনাফিক কাফের যেগুলো হারামের সীমানায় আছে এগুলো আর মক্কা মদিনায় থাকবে না, এগুলো হারামের বাইরে যাবে, দাজ্জালের খপ্পরে পড়বে। আর যারা ভালো মানুষ, ওই মানুষগুলো তারা হারামের সীমায় থাকবে এবং মক্কা মদিনার সীমানায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم يخرج الدجال من أرض بالمشرق يقال له خراسان, প্রিয় নবী বলছেন পশ্চিম সীমান্ত থেকে দাজ্জাল বের হবে, যে এলাকার নাম হলো খোরাসান। ভিন্ন ভিন্ন বর্ণনা আছে, কেউ কেউ বলেছেন যে ইস্পাহান থেকে বের হবে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় দামেস্কের পাশ থেকে বের হবে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইসরাইল ওই এলাকা থেকে বের হবে। আল্লাহ ভালো জানেন কোথা থেকে বের হবে, তবে দাজ্জাল বের হবে। আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস দিয়ে তা সাব্যস্ত। লা তাকুমু সাআতা ইউকাতিলুল ইয়াহুদ মুসলিমুনা আল ইয়াহুদা, যে ইহুদিগুলো দাজ্জালের পক্ষ নেবে তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, দাজ্জাল যখন পরাজিত হবে তার সঙ্গী ইহুদিদেরকে মুসলমানরা হত্যা করবে। এক পর্যায়ে গিয়ে ইহুদিগুলা বিভিন্ন জায়গায় পলাতে থাকবে, হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদু মিন ওয়ারাইল হাজার ওয়াস শাজার, তারা গাছের তলায়, বিভিন্ন পাহাড়ের গুহায়, গাছের মগডালে যে যার মতো করে আত্মরক্ষার জন্য আশ্রয় নেবে। আর আল্লাহ তাআলা গাছকে
পাথরকে কথা বলার ক্ষমতা দেবেন। তখন গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে। ফায়াকুলুল হাজার আবিশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়্যুন খালফি ফাকতুলহু। ইহুদিগুলো পলাবে, আর পাহাড় চিৎকার দিয়ে বলবে আসো মুসলমান। গাছ বলবে, পাথর বলবে আসো, আমার পাশে লুকিয়ে আছে, আমার পিছনে লুকাইছে, আমার গুহায় লুকাইছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা সবগুলো ইহুদিকে হত্যা করবে। তামাম দুনিয়াতে মুসলিম ব্যতীত কেউ আর বেঁচে থাকবে না, শুধু মুসলমানরাই থাকবে। قال النبي صلى الله عليه وسلم فمن لقيه منكم, তোমাদের কেউ যদি দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ফালিয়াদখুল ফি ওয়াজহিহি, দাজ্জালকে পেলে সে রব দাবি করুক, তুমি থুতু মারবে। ফালিয়াকরা বিফাওয়াতিহ সূরাতুল কাহাফ, এবং সূরাতুল কাহাফের প্রথম আয়াতগুলো তেলাওয়াত করবে। কোন কোন হাদিসে শেষ অংশের কথাও আছে। সূরাতুল কাহাফের প্রথম অংশ, শেষ অংশ তেলাওয়াত যে ব্যক্তি করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। ينجو من الدجال 12,000 رجل و7,000 امرأة। হাসান ইবনে আতিয়া বর্ণনা করেন, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে এমন পুরুষের সংখ্যা মাত্র 12,000, নারীর সংখ্যা মাত্র 7,000। তাহলে বোঝা গেল দাজ্জাল যখন আসবে তখন তার ফিতনা থেকে বেঁচে থাকা মানুষের সংখ্যা খুব বেশি হবে না। 12,000 আর 7,000 19,000। তাহলে অল্প কিছু মানুষ ছাড়া সবগুলো মানুষ দাজ্জালকে প্রভু মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, দাজ্জাল যখন আসবে তখন তোমরা তার কাছে যেও না। দাজ্জাল এসে শুনে তাকে দেখতে যেও না, কারণ তাকে দেখতে যে ব্যক্তি যাবে সে তার ভেলকিবাজিতে কুপকাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথচ যে ব্যক্তি যাবে সে মনে করবে আমি মুমিন, আমি তার সাথে একমত হব না। আল্লাহর হাবিব বলেছে কাফার লেখা আছে, আমি কাফের লেখা দেখব। তার চোখ অন্ধ আছে, আবার এটা ফুলা আছে, তা আমি তো চিনবই, আমি তাকে ঈমান রব কেন বলবো? সে আত্মবিশ্বাস নিয়ে যাবে, কিন্তু তার ভেলকিবাজিতে পড়ে এক পর্যায়ে আত্মবিশ্বাস ধরে রাখতে আর পারবে না। এই জন্য রাসূল বলেছেন, দাজ্জালের মতো ফিতনা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টা আর নাই, যার ফিতনা থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্রয় চাইতেন।